প্রকাশ্যে চাঁদাবাজি চলছে ঝিনাইদহের কালীগঞ্জ শহরে। পণ্যবাহী ট্রাক, ইজি বাইক, রিকশা এবং ভ্যান থেকে টোলের নামে তোলা হচ্ছে লাখ লাখ টাকা। নানা রঙের স্লিপ দিয়ে এই টাকা তোলা হয়। দাবি করা টাকা দিতে ব্যর্থ হলে যানবাহনের চালকদের নানাভাবে হয়রানি করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ঝিনাইদহ থেকে শিবলুজ্জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ঝিনাইদহের কালীগঞ্জ শহরের প্রবেশ পথগুলোতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পণ্যবাহী ট্রাক, ইজি বাইক, রিকশা ও ভ্যান থেকে টোলের নামে এভাবে তোলা হচ্ছে চাঁদা। শহরের বৈশাখী তেল পাম্প, মেন বাস স্ট্যান্ড, কোটচাঁদপুর রেলগেট, নলডাঙ্গা রোড ও হাসপাতাল রোডে প্রতিদিনই পৌরসভার নাম ভাঙিয়ে লাখ লাখ টাকা আদায় করা হচ্ছে। ভ্যানের লাইসেন্স নেই, তাদের থেকে 10 টাকা নিই, আর যাদের লাইসেন্স আছে তাদের কোনো টাকা নিই না। আর আলম সাধু, নসিমন, করিমন ওইটাতে 20 টাকা করে নিই। অনেকে ভাবে এটা চাঁদাবাজি, আসলে তো এটা চাঁদাবাজি না। এই ক্ষেত্রে পৌর প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে যে আমাদের যেন একটা আইডি কার্ড থাকে। স্বল্প আয়ের এসব মানুষের কাছ থেকে প্রতিদিন এভাবে চাঁদা আদায় করায় যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এখানে ঘটনার টোল আদায় করছে, পৌরসভায় ইজারা দিয়ে সেই হিসেবে টোল আদায় করছে। ভাই বলছে যে দাঁড়াও টাকা কিসের টাকা আছে পৌরসভার টাকা, আমি পৌরসভার টাকা আমি দিই না, আমি চলে আসছি। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কালীগঞ্জ থানার ওসি। চাঁদা আদায় বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় চালকদের। নাদিরা সুলতানা, RTV।